পুজোর বক্স অফিস জেতার জন্য এখন থেকেই একটা বড়সড় প্ল্যানিং, রিলিজের 10 মাস আগে থেকেই অ্যাডভান্স বুকিং ওপেন নাও করে দেওয়া হয়েছে, মানে আজকের দুপুর 3টে থেকে। শু ছাড়া ডে কী করে পসিবল, এরকম একটা বার্তা শুভশ্রী গাঙ্গুলি তার লাইভে এসে বলেছিলেন। এবং তারা লাইভে এসে শুধু তো লাইভে এলেনই না, চিরাচরিত দেশু স্টাইলে নানান রকম আপডেট, নানান রকম খবর তারা দিলেন। সেই খবরগুলো আমি এক এক করে আসছি। হে গাইস, আমি সুপ্রিয় চলে এলাম তোমাদের সঙ্গে। তোমরা চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আমাদেরকে প্লিজ সাপোর্ট করো। একটা লাইক কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কখনো এগোতে পারবো না। সো এখানে ফিল্ম সংক্রান্ত নানান রকম খবর আপডেট কিন্তু দেওয়া হয়। সো এবার তোমাদেরকে বলে রাখি যে দেশু স্টাইলে কী কী তারা আপডেট দিলেন দেবদা এবং শুভশ্রী। দেবদা এবং শুভশ্রী এখানে বলছে যে দেব শুভশ্রীর পাশাপাশি বসেই জানিয়েছেন যে প্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট হতে চলেছে, আর সেটা মহাযজ্ঞে পরিণত হতে চলেছে। শুভশ্রী লাইভ এসে বলেছিল যে ভারতের কোনো ইন্ডাস্ট্রিতে এমন কিছু যা হয়নি সেটা তারা নাকি করে দেখাবে। তো তেমনই একটা জিনিস তারা করে দেখাতে চলেছে। আমরা ভাবছিলাম কি নাকি, কিন্তু সেটা দেখলাম কি না, যে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট বলে একটা মহাযজ্ঞে পরিণত হতে চলেছে। সেটা কীরকম না, এই দেশু সেভেনের ক্ষেত্রে বড় সড়ো স্ট্র্যাটেজি, ঠিক আছে, সেটা দেব শুভশ্রী আসন্ন ছবির গল্পের নির্বাচনের, মানে নামটা এখনও ঠিক হয়নি, দেশু সেভেন বলে এখন উল্লেখ্য। তো এই বিরল উদাহরণটা তারা দিলেন দেশু সেভেন। এতে অগ্রিম বুকিং 10 মাস আগে থেকে বুক মাই শোতে তোমরা দেখতে পারবে যে সেখানে দেশু সেভেনের যে সিনেমাটা আসতে চলেছে পুজোর সময়, সেটা অগ্রিম বুকিং এখন থেকে চালু করে দেওয়া হয়েছে। এবং যারা যারা বুকিং করে রাখবেন তাদেরকে নাকি সারপ্রাইজ দেওয়া হবে। ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টে একটা নাকি সারপ্রাইজ তাদের জন্য থাকবে, জানি না এখন কী সারপ্রাইজ। সো এই যে ঘটনাটা, মানে বলছে নাকি 2000 টিকিট বুক মাই শোতে পাবেন। এবার আমি শুনলাম নাকি অলরেডি নাকি বিক্রি হয়ে গেছে টিকিট, মানে যতদূর জানা যাচ্ছে, ঠিক আছে। তো একবার একটা দেবদা পোস্ট করেছিল, দেখলাম যে মানে অ্যাভেলেবেল মানে সোল্ড আউট হয়ে গেছে। এবারে সিনে ইন্ডাস্ট্রিগুলোর সাথে কাছে এমন একটা উদাহরণ তারা তুলে ধরতে চাইছে যে বাংলা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রির দর্শকরাও মানে পারেন, যারা তাদের বাঁচিয়ে রেখেছেন। সিঙ্গল স্ক্রিন হল মালিকদের কুর্নিশ জানাতে এই সিদ্ধান্ত এখানেই শেষ নয়, পিকচার আবি বাকি হ্যায় মেরে দোস্ত। তো তারপরে কি লিখেছে যে মানে দেবদা কি জানিয়েছে না, যারা আজকালের মধ্যে টিকিট কাটবেন তাদের জন্য নাকি বিশাল একটা বিশেষ বড় ধরনের সারপ্রাইজ থাকবে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে। ইন্ডাস্ট্রিতে দেবের 20 বছর পূর্তিতে আপাতত 20টি সিনেমা হলকেই বেছে নেওয়া হয়েছে এই ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্টের জন্য। এবার প্রশ্ন, দেব শুভশ্রী জাবরা ফ্যানদের আসল কৌতূহল কি মিটলো? দেশু সেভেন সিনেমার টাইটেল কি, গল্পটাই বাকি কী রকম জানার জন্য চাতক পাখির দশা হয়েছিল অডিয়েন্সের। তারা এবার লাইভে যাবতীয় কৌতূহলের অবসান ঘটালেন। যদিও সিনেমার নাম কিংবা কাস্টিং প্রকাশ্যে আনেননি, তবে শুভশ্রী ইঙ্গিত দিলেন একটু ঝাল মিষ্টি নুন সব মিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের 7 নম্বর ছবিটা। আর এক ধাপে এগিয়ে দেবের মন্তব্য, রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব কিছু থাকছে এই ছবিতে। তবে সিনেমার টাইটেল এখনও ঠিক হয়নি, পয়লা বৈশাখে পুরো কাস্টিং সহকারে সবটা জানাবে। আসলে ধূমকেতুতে দেব শুভশ্রী রোম্যান্স দেখতে চাওয়া দর্শকরা নিতান্তই বিভ্রান্ত হয়েছিল, আশাভঙ্গ হয়েছিল তাদের। সে কথা মাথায় রেখে 7 নম্বর ছবির গল্প চেতনাটা লেখা হচ্ছে বলে জানালেন অভিনেতা প্রযোজক। আর যে এই ছবির এক অন্যতম ইউএসপি হতে চলেছে আগাম সে ইঙ্গিত দিল দেশু জুটি শুধু পুজোর বক্স অফিস মানে কাঁপানোর পালা, ঠিক আছে। এবারে আমি আসি এই ছবিটা তোমার ভালো মন্দ কিছু দিক নিয়ে। দেখুন, ধূমকেতুর বেলা একটা হাইপে বেরিয়ে গেছে সিনেমাটা, কিন্তু সিনেমাটা ব্যক্তিগতভাবে আমার কিন্তু ভালো লাগেনি। এটা আমি সব জায়গাতেই বলে এসেছি যে আমি যখন দেশু সিনেমাটা মানে দেশুর যে সিনেমাটা ধূমকেতু সেটা দেখতে গেছিলাম আমরা, তখন আমাদের মনে হয়েছিল এরকম একটা সিনেমা দর্শকদের হতাশ করানোটা কি খুব দরকার ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে এবারে যেটা হচ্ছে, সিনেমার আগে থেকে একটা প্রচারমূলক গঠন, এখন যেটা হচ্ছে প্রচারটা বেশি হচ্ছে, সিনেমা ভালো হচ্ছে খুব কম। তো এবারে দেশু সেভেনে যেটা দেবদা বলছে নাকি এটা রোম্যান্টিক সিনেমা হবে, অ্যাকশন থাকবে, থ্রিলার থাকবে। এবারে সেই ছবিতে বুম্বাদা থাকার কথা ছিল, বুম্বাদা মানে প্রস্তাব দিয়েছিল দেবদা। এখন জানি না, দেবদা তো সেই লাইভে এসে বলছেন অনির্বাণ ভট্টাচার্যকেও চাইছিলাম না, কিন্তু এখন চাইছি, তার মানে কি ব্যাপারটা অনির্বাণ ভট্টাচার্য কি থাকতে চলেছে? বুম্বাদা কি সেই স্ক্রিপ্টটা রাজি হননি? এটা এখন সময়ের পালা, সময় সব কিছু বলবে। আমরা আপডেট আস্তে আস্তে এক্সক্লুসিভ আপডেট তোমাদের সামনে দেবো। তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও আমাদেরকে। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক করে দাও। আর হ্যাঁ, তোমরা অবশ্যই জানাও এই যে দেশু যে উদ্যোগটা নিচ্ছে, যে আগে থেকে 10 মাস আগে থেকে সিনেমার
মানে বুক মাই শোতে টিকিট অ্যাভেলেবেল, আগে থেকে বুক করো। এই যে প্রচারমূলক গঠনটা, এটা কি তোমাদের কাছে কি মনে হয়, এটা কি সত্যি করা দরকার নাকি মানে এটা কি এটা তারা ভাবছে বাংলা ইন্ডাস্ট্রির কাছে একটা অন্যতম উদাহরণ হবে মানে সবার কাছে। তো এটা কি সত্যি ঠিক বলে মনে হয়? তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভিডিওটাতে একটা লাইক দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।